আজকে রান্না করব জামালপুরের গরুর মাংসর পিঠালি। প্রথমে মাংসটাকে সব মশলা দিয়ে বেশি করে পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটাকে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ব্লেন্ডার করেছি। এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এই যে এখন পাঁচফোড়ন দিয়ে বা তেলানি দিয়ে দিব। গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা আর পাঁচফোড়ন। এখন দিয়ে দিব এই হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিঠালি। আমাদের এলাকায় এই পিঠালি অনেকেই খায়। যে কোনো অনুষ্ঠানে গরুর মাংসের পিঠালি রান্না করা। এই দেখুন কত সুন্দর হচ্ছে গরুর মাংসের পিঠালি।